আদিবাসীদের সর্বাঙ্গীন উন্নয়নের লক্ষ্যে সর্বদাই সচেষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে সোমবার নবান্নে ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মূলত আদিবাসী সমাজের উন্নয়ন নিয়েই বৈঠকে আলোচনা হয়। বৈঠকে মুখ্যমন্ত্রীকে একটি চিঠি দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। পাশাপাশি তিনি অভিযোগ করে বলেছেন, প্রতিযোগিতামূলক অনেক পরীক্ষার ক্ষেত্রে যারা আদিবাসী নন তারাও আদিবাসী তালিকায় চলে আসছে। নিটের মতো পরীক্ষাতেও এ ধরনের বেশ কয়েকটা অভিযোগ সামনে এসেছে। বীরবাহার এই বক্তব্য শুনে মুখ্যমন্ত্রী জানান যে তাঁর কাছেও এ ধরনের বেশ কিছু অভিযোগ এসেছে, তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। তার প্রশ্ন, যারা তপশিলি জাতি বা তপশিলি উপজাতি নন তাদের নাম কেন আসছে এই তালিকায়? যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। পাশাপাশি সরকার অলচিকি ভাষা চালু করলেও সেই ভাষার প্রশ্নপত্র সঠিক সময়ে পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি ঝাড়গ্রাম থেকে এ ধরনের অভিযোগ সামনে এসেছে বলে সূত্রের খবর। বৈঠকে এই বিষয়টিকেও খতিয়ে দেখার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বৈঠকে সৌজন্য প্রদর্শন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজনৈতিক দ্বন্দ্ব দূরে রেখে বিজেপির জনপ্রতিনিধিদেরও বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন পদে রয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই কাউন্সিলে আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন 15 জন। সেই তালিকায় বিজেপির 2 নেতাও রয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত 2012 সালে মুখ্যমন্ত্রী আদিবাসীদের সার্বিক উন্নয়নের জন্য এই কাউন্সিল গঠন করেছিলেন। এর আগে কলকাতা, জলদাপাড়া ও উত্তরকন্যায় অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলের 3টি বৈঠক। এবার নবান্নে অনুষ্ঠিত হল 4র্থ বৈঠক। মুখ্যমন্ত্রী যে সৌজন্যে বিশ্বাসী, আদিবাসী কাউন্সিলের বৈঠকে বিজেপি নেতাদের আমন্ত্রণই তার প্রমাণ, এমনই মত রাজনৈতিক মহলের একাংশের। বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।